স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশের জন্য অবশ্যই। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সন্দেহ আছে সেই বাংলাদেশ আমরা সামনে বিনির্মাণ করতে পারবো কিনা। আমি অস্বীকার করি না, সমাজের সর্বক্ষেত্রে একটি প্রশ্ন আছে, শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাবো? শুধুই একটি নির্বাচন কি আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে? করবে না। কিন্তু নির্বাচন ব্যতি রেখেও তো করবে না। নির্বাচন ছাড়াও তো আমরা সেই সমাজ ব্যবস্থা পাবো না। সুতরাং আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে, আমি ট্রান্সপারেন্ট আর বাংলাটা ঠিক মতো বলতে পারতেছি না, স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদীয় এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন না হয়, শুরু না হয়, সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে সাংবিধানিকভাবে। সেটা আমাদের অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে, আমাদের একত্রিত হয়। আমাদেরকে এমন একটি পার্লামেন্ট সৃজন করতে হবে যে পার্লামেন্টকে মানুষ মনে করবে যে এটাই দেশের সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু, যাতে ওটা শুধু বিন্দু না হয়, কেন্দ্র যাতে গণভবনে না হয়, এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই পার্লামেন্টের উপর মানুষ যাতে আস্থা রাখে, সেরকম পার্লামেন্ট আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা অনেক বেশি দিন হারিয়ে ফেলেছি, আমরা অনেক বেশি আত্মত্যাগ করেছি, আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে। কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয়, আমাদের সন্তানদের জন্য এটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি, সেই রকম ব্যবস্থা নিতে হয়। আমি আসলে বাংলাতেও খুব একটা ভালো না, অনেক বছর নির্বাচনে কাটানোর কারণে আমার সব দিকে ভেজাল হয়ে গেছে, আমি কোনোটাই ঠিক মতো এখন উচ্চারণ করতে পারি না। আর যে ভাষাগুলো আসে এগুলো এখানে বললে আমাকে অন্যভাবে চিত্রায়িত করা হবে, দুঃখিত আমি সেই জন্য। আর কিছুদিন সময় লাগবে আমার। যাই হোক, তো আজকের আয়োজকদেরকে আমি আর বিড়ম্বনা ফেলতে চাই না। 9টা বাজে। আমি প্রত্যেকের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার হয়তো করতে পারবো না, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো। সেই প্রচেষ্টা যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং সেই প্রচেষ্টায় আমরা সবাই যাতে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সেই প্রার্থনা করি। কারণ একমাত্র ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, আরেকটি সামনে ফ্যাসিবাদ থাকলে হয়। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের, কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং এই জাতিকে আর কখনো অন্য কোন রাষ্ট্রের করদ রাজ্য হওয়ার জন্য আমরা এই রাজ্য যাতে কোনোদিন এই দেশের কোন স্বাধীন নাগরিককে অন্য দেশে পাচার না করে দিতে পারে এবং এই দেশের কোনোদিন, আমি আমাকে নিয়ে বলছি, এই দেশের কোন নাগরিককে যেন কোনোদিন আর আয়না করে না যেতে হয়। এই দেশের কোন নাগরিককে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য যাতে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়, সেই রকম একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখানে আমাদের ঐক্যটা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য এবং আয়োজকদেরকে আরো ধন্যবাদ দিচ্ছি একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।